উইকেট রক্ষকদের লড়াইয়ে বাজিমাত ঈশানের। স্যামসন জুরেলের লড়াকু ইনিংসও বাঁচাতে পারল না রাজস্থানকে। 20 ওভারে টার্গেট 287। পাহাড় প্রমাণ বললেও ভুল হয়। রবিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততে হলে এক প্রকার অসম্ভবকে সম্ভব করতে হতো রাজস্থান রয়্যালসকে। সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল চেষ্টা করলেন, কিন্তু হায়দ্রাবাদের রানের ধারে কাছেও পৌঁছাতে পারলেন না তারা। শেষ ম্যাচ রাজস্থান হারল 44 রানে। আসলে এই দিন শুরুতেই ভুলটা করে ফেলেছিলেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। হায়দ্রাবাদের পাটা উইকেটে টস জিতে বল করার সিদ্ধান্ত যে বেমানান হতে পারে সেটা বোধহয় প্রত্যাশিতই ছিল। প্রথমে ব্যাট করে রেকর্ড 286 রান তুলে ফেললেন অরেঞ্জ আর্মি, যার নেপথ্যে একসময় নিয়মিত জাতীয় দলে খেলা ঈশান কিষান। হায়দ্রাবাদের জার্সিতে প্রথম ম্যাচেই অনবদ্য সেঞ্চুরি। মাত্র 47 বলে 107 রানের ইনিংস যেন বিসিসিআইকে নিজের উপস্থিতির কথা মনে করালেন ঈশান। বাঁহাতি উইকেটরক্ষকের সেঞ্চুরি ছাড়াও ট্রাভিস হেডের 31 বলে 67 রান, ক্লাসিনের 14 বলে 30 রানও উল্লেখযোগ্য। মাত্র 2 রানের জন্য হায়দ্রাবাদ নিজেদের গড়া সর্বাধিক রানের রেকর্ডটাও ভাঙতে পারল না। যাই হোক, 287 রানের বিরাট লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। মাত্র 24 রানের মধ্যেই যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক রিয়ান পরাগের উইকেট খুইয়ে চাপে পড়ে যায় রাজস্থান দলটি। দ্রুত ফেরেন নীতিশ রানাও। সেখান থেকে অবশ্য পাল্টা লড়াই শুরু করেন দুই উইকেট রক্ষক, একজন সঞ্জু স্যামসন, অপরজন ধ্রুব জুরেল। 111 রানের জুটি বেঁধে রাজস্থানকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিলেন তারা। স্যামসন করলেন 37 বলে 67, জুরেল করলেন 35 বলে 70। দুই উইকেট রক্ষক অনবদ্য ইনিংস খেলেছেন, কিন্তু ঈশান কিষানের সেঞ্চুরির ইনিংসের কাছে পরাস্ত হলেন তারা। শেষ দিকে হেটমায়ার এবং শিবম দুবে মারকুটে ইনিংস খেললেও ততক্ষণে ম্যাচের ফলাফল প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত রাজস্থানের ইনিংস শেষ হয় 242 রানে, হায়দ্রাবাদ জিতল 44 রানে।